স্বপ্নের ভেতরে আল্লাহ তাআলা তেনাকে জানাইয়া দিয়েছেন যে তোমার সবচেয়ে প্রিয় যে বস্তু এটাকে তুমি কুরবান করো আমি আল্লাহ তাআলার রাস্তায়। হুকুম কার? আল্লাহ তাআলা হুকুম করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন, 2 দিন, 3 দিন যখন দেখেছেন, 3য় দিন বুঝতে পেরেছে যে আমার মাল, ধন দৌলত, আমার যেগুলো বকরির পাল আছে এগুলো আল্লাহ তাআলা চায় না। দুনিয়াতে সবচাইতে প্রিয় আমার হলো ইসমাইল। আল্লাহ তাআলা ইসমাইলকেই চায়। এজন্য দীর্ঘ 7 অথবা 13 বছর লেগেছে। এই বয়স যখন হয়েছে, এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সঙ্গে আর কোনো সাক্ষাৎ নাই। এই সেই বয়সের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করার জন্য মা হাজরার কাছে চলে গেলেন মক্কার জমিনে। যাওয়ার পরে দেখতেছেন যে কিছু সন্তানরা খেলাধুলা করতেছে। তো যখন রেখে আসছে তখন তো বাড়ি ঘর কিছু ছিল না, মানুষের বসত ছিল না। এখন গিয়ে দেখে বিল্ডিং হয়ে গেছে, বসতি হয়ে গেছে, বাড়িঘর হয়ে গেছে, মানুষজন বাস করতেছে, ক্ষেত খামার হয়ে গেছে। সন্তানদেরকে জিজ্ঞাসা করতেছে যে বাবা ইসমাইলের বাসা কোনটা তোমরা কি জানো? সন্তানরা বললেন যে ওই যে দেখেন ইসমাইল দাঁড়িয়ে আছে, সবাই খেলা করে, সবার বাপ আসে, কিন্তু তার বাবা নেই, আসে না। খেলার পরে সবাই সবাইকে নিয়ে যায়, কিন্তু ইসমাইলের বাবা তো আসে। কোন খারাপ? তো ইসমাইল আলাইহিস সালামকে দেখে দিলেন যে ওই যে ইসমাইল দাঁড়ায় আছে ওইটা ওদের বাড়ি। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে চলে গেলেন, ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বাড়ির ভিতরে গেলেন। যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ইসমাইল আলাইহিস সালামের মা হাজরা আলাইহাস সালাম বাড়ির ভিতরেই ছিলেন। অনেক দিন পর দেখা হওয়ার পরে কেমন একটা মায়া লাগে। দুজনের চোখে পানি, দুজনেই কান্না করে। ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজরা আলাইহাস সালামকে সাক্ষাৎ হওয়ার পরে বলতেছে যে দেখো মালিকের দাওয়াত আছে, মালিকের দাওয়াত খাইতে যাব, আমার ইসমাইলকে সাজিয়ে দাও। কাকে? মালিকের দাওয়াত। এটা কোন দাওয়াত এইটা বলে নাই, মালিকের দাওয়াত। আল্লাহ তাআলাই তো আমাদের মালিক। তো হাজরা আলাইহিস সালাম মনে করেছেন যে অবশ্যই অনেক দিন করে আসছে, কোন মালিকের দাওয়াত আছে, সেখানে আমার সন্তানকে নিয়ে যাবে। তো হাজরা আলাইহিস সালাম তেনাকে সাজাইয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তেনাকে নিয়ে রওনা দিলেন মিনার বাজারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছেন, আগেই বলে নাই, যদি বলে যে আমি জবাই করার জন্য নিয়ে যাইতেছি, কুরবানি দেব আল্লাহ তাআলার নামে, হয়তো কষ্ট পাইতো, অন্তরের ভেতরে মায়া আসতো, দয়া আসতো। এই জন্য বাসার ভেতরে, বাড়ির ভেতরে বলে নাই। মিনার বাজারে গিয়ে সন্তান ইসমাইলকে বলতেছেন, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হে সন্তান, আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি, তুমি কি এতে রাজি আছো? قال يا بني إني أرى في المنام أني أذبحك, আমি তোমাকে জবাই করতেছি। فانظر ماذا ترى, তোমার কি মতামত? তুমি কি রাজি আছো? নবীর সন্তান নবী, জিজ্ঞেস করার দরকার আছে? আল্লাহর হুকুম, জিজ্ঞেস করার দরকার আছে না? এরপরেও মনের ভাব বুঝতেছে, কিন্তু যে রকম বাবা ওই রকমই ছেলে। बाप का बेटा सिपाही से घोड़ा कुछ ना हो थोड़ा था।
ছেলে বাবার মতো পুরোপুরি না হলেও কিছুটা হয়। তো সঙ্গে সঙ্গে ইসমাঈল আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আমাকে সবরকারীদের ভিতরে একজন পাবে। সুবহানাল্লাহ। কিন্তু বাবা কথা হলো, আমাকে জবাই করার আগে আমার হাত পা ভালো করে বেঁধে নেন, যেন আমি নড়াচড়া না করি, আপনার জবাই করতে সমস্যা না হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে ইসমাঈলকে জবাই করার জন্য, কুরবানি দেওয়ার জন্য মিনার পাশে রেখে সন্তানকে বাঁধলেন। ইসমাঈল বললেন, বাবা, আপনার যে ছুরি আছে হাতে, এই অস্ত্রটা ভালোভাবে দাঁড় করে নেন, যেন কষ্ট না হয়, জবাই করতে যেন দেরি না হয়। বলে বাঁধলেন, এই ছুরিতে ভালো ধার দিয়ে নিলেন জবাই করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করবে, বলল, বাবা, আপনার চোখে একটা কাপড় বেঁধে নেন, যেন আমার উপরে মায়া না হয়। কাপড় বেঁধে নিলেন, সন্তানকে বাঁধলেন, ছুরিতে ধার দিলেন জবাই করার জন্য। জবাই করতে যায়, জবাই হয় না। ছুরির আঘাত করলেন পাথরের উপরে, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল, এত ধার, কিন্তু সন্তান ইব্রাহিম জবাই হইতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন যে আল্লাহ তাআলা কি আমার উপরে বেজার হয়ে গেলেন, আল্লাহ তাআলা কি আমার উপরে নারাজ হয়ে গেলেন, আমার সন্তান কেন জবাই হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, সন্তানকে জবাই করতে হবে। বলে এই জবাইয়ের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করেছেন এই কুরবানি। ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতে যায়, জবাই হয় না। শেষ পর্যন্ত বললেন, সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি জবাই না হবা, ততক্ষণ পর্যন্ত আমার এই ছুরি চলতেই থাকবে, চলতেই থাকবে, আর কোনো থামাথামি নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন আমার খলিল জবাই না করে ক্ষান্ত হবে না, থামবে না। আমি আল্লাহ তাআলাকে তার সন্তান থেকে ভালোবাসে, সন্তানের চাইতে আমি আল্লাহ তাআলাকে যে বেশি ভালোবাসে, এই পরীক্ষায় সে পাস হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানের দ্বারা, মালের দ্বারা, ক্ষেত খামারের ক্ষতির দ্বারা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইয়াকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। বলে আমি আল্লাহ তাআলা তোমাদের মালের দ্বারা, জানের দ্বারা, ক্ষেত খামারের দ্বারা, তোমাদের সব কিছুর দ্বারা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। তোমরা কে কতটুকু সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো। ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষার ভিতরে পড়ে গেছেন, সন্তানকে জবাই করতেছেন, কিন্তু জবাই হয় না। শেষ মুহূর্তে আল্লাহ তাআলা যখন দেখলেন যে ইব্রাহিম আর থামবে না, জবাই করেই দম দিবে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বললেন, হে জিবরাইল, যাও যাও, আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিম তার সন্তানকে জবাই করার জন্য ব্যাকুল হয়ে গেছে। আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সে পাগল হয়ে গেছে। তার সন্তানকে তো আমি নেব না, তাকে
আমি পরীক্ষা করলাম, তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে গিয়ে ওই ইব্রাহিমের শরীরে নিচে বসাইয়া দাও আর ইসমাইলকে সরাইয়া দাও। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন দেখতেছেন যে আমি চাইতে চাইতে হয়তো ইসমাইলকে জবাই করে ফেলে দিবে, এমন ফ্যাশন ফ্যাশাইতেছে, এমন ভাবে ছুরি চালাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের এই ব্যাকুল অবস্থা দেখে জিবরাইল আলাইহিস সালাম ওই আসমান থেকে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দ যখন ইব্রাহিমের কানে পৌঁছে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার। আল্লাহ তাআলার খলিল বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। নিচ থেকে ছুরির নিচে ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পড়তে পড়তে এই জিবরাইল আলাইহিস সালাম দুম্বা নিয়ে চলে আসছেন, ইসমাঈলকে সরাইয়ে দিয়েছেন, ছুরির নিচে দুম্বা বসাইয়ে দিয়েছেন। যখন দুম্বার রক্ত তার শরীরে এসে লেগেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালানো বন্ধ করেছেন। চোখের কাপড় খুলে দেখেন, যাহা আমার সন্তান তো মনে হয় জবাই হয়ে গেছে, জবাই হয়ে গেছে। কিন্তু চোখের কাপড় যখন খুলছেন, দেখে যে একটা দুম্বা পড়ে আছে জবাই হয়ে, আমার সন্তান আমার পাশে দাঁড়ায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, হে ইব্রাহিম, তোমরা দুজনে আমার পরীক্ষায় পাশ করেছো। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তোমরা দুজনে পাশ করেছো, সমস্যা নাই। আমি কিন্তু তোমার সন্তানকে চাই নাই, আমি তোমার অন্তরের ভিতরে দুনিয়ার মহব্বত বেশি না, আমি আল্লাহ তাআলার মহব্বত বেশি, এইটাই দেখতে চাইছে। তুমি পরীক্ষায় পাশ হয়ে গেছো, যাও যাও। ইসমাঈলের মা হাজরা বাড়ির ভিতরে কান্না করতেছে, শয়তান তো ধোঁকা দিয়ে দিয়েছেন যে জবাই করার জন্য নিয়ে যাইতেছেন, শয়তান ধোঁকা দিয়েছেন। এদিকে আল্লাহ তাআলা জানাই দিলেন, যাও তাড়াতাড়ি চলে যাও, কিন্তু খালি হাতে যাইও না, বাড়িতে বলে আসছো মালিকের দাওয়াত খাইতে যাইতেছে, একটু দুম্বার গোশত নিয়ে বাড়িতে চলে যাও, এই নিয়ে গিয়ে হাজরার হাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা তিনার অন্তরের কি আশা আকাঙ্ক্ষা, অন্তরের ভিতরে দুনিয়া আছে না আল্লাহ আছে, এটাই আল্লাহ তাআলা তিনার খলিলকে পরীক্ষা করেছেন। আর এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এই কুরবানির হুকুমটা দিয়ে দিয়েছেন। এই কুরবানি করা কার সুন্নাত? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেছিলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি আবার কি? এই কুরবানি আবার কি জিনিস? নতুন জিনিস দেখলে আমরা বলি যেটা কি চিনি না, জানি না, শুনলাম নতুন, তখন জিজ্ঞাসা করি। আল্লাহর রাসূল উত্তরে বলেছেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, বলে এটা হলো তোমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। তো এই কুরবানিটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা পেয়েছি। কিসের কুরবানি দিতে বলেছেন? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বলে আমাদের আল্লাহ তাআলা অন্তরটাই দেখবেন। এই যে পশু জবাই করছেন, রক্ত মাংস চামড়া সবকিছু এখানে থাকবে, কি পৌঁছাবে? তাকওয়া। রক্ত মাটি জমিতে পড়ার আগে আল্লাহ তাআলার কাছে এই কুরবানি কি হয়ে যায়? কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা যেটা করব, যে ইবাদত করব, ইবাদতটা কার জন্য করব? আল্লাহ তাআলার জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন
আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দির দল, তোমরা যা কিছু ইবাদত বন্দেগী করবা আমি আল্লাহ তাআলার জন্য করো। নামাজ পড়বা, রোজা রাখবা, কুরবান করবা, সাদকা করবা, দান করবা, যা কিছু করো কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এজন্য আমরা যে কুরবানিটা করব এটা যেন আল্লাহ তাআলার জন্য হয়, এই মনোমানসিকতা নিয়ে এই কুরবানি আমরা কিনবো, এই কুরবানি করব, এই কুরবানির গোশত আমরা ওইভাবে বন্টন করবো ইনশাআল্লাহ। আর কুরবানির যেগুলো মাসলা মাসাইল আছে, যারা কুরবানি দিচ্ছেন এগুলো মাসলা মাসাইল এই গ্রামের ভেতরে মুফতি সাহেবেরা আছে, এদের থেকে জানে নেবেন ভালো করে। বাড়িতেই হুজুর আছে, আমি হয়তো বলতে পারলাম না, আপনারা এগুলো ভালো করে জেনে নেবেন কিভাবে কুরবানি দিলে আমার কুরবানিটা সহি হবে। কিন্তু কুরবানি কেনার আগে একটা জিনিস ভালো করে, যারা 7 ভাগে দিচ্ছেন 6 ভাগে দিচ্ছেন, দেখবেন 1 ভাগের ভিতরে যেন 2 ভাগ না থাকে। 2-3 জন মিলে একজনকে দিয়ে বলতেছে এটা দাও, এই কুরবানি যেন না হয়। যদি হাদিয়া দেয় একজনকে যে তুমি এটা হাদিয়া, এটা কুরবানির জন্য নয়, সবাই সন্তান মিলে বাবাকে দিচ্ছে হাদিয়া, আপনি কুরবানি দেন, সমস্যা নাই, এই কুরবানি একাই হবে। কিন্তু 4 জন সন্তান বাবাকে দিয়ে বলতেছে আমাদের পক্ষ থেকে তুমি দিয়ে দাও, তাহলে ওইদিকে যদি 6 হয়, এদিকে যদি 5 হয়, কত হলো? ভাগ তো 60টা হয়ে গেল। এই জন্য এটা সাবধান। যদি আমার সামর্থ্য না থাকে আমি দিব না, কিন্তু অন্যের কুরবানি যেন নষ্ট না হয়। 5,000 6,000 টাকাতে একটা বকরি কিনে এনে আপনি দেন, সমস্যা নেই। আল্লাহ তাআলা গরু চাই নাই, দুম্বাও চাই নাই, যেটা সামর্থ্য হয় 4 পা গৃহপালিত এইগুলো জানোয়ার দিয়ে আপনি কুরবানি দেন। কিন্তু খুদ যেন না থাকে, খুঁতখুঁতির মনের ভিতরে না থাকে, এইরকম কুরবানি কিনবেন। কাউকে জিজ্ঞাসা না করা লাগে যে এটা কুরবানি হবে কিনা, জিজ্ঞাসা করার কোনো কারণ নেই, সেইভাবে দেখে কিনে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অন্তর থেকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা